السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম তিনটি দোয়ার কথা বলবো, যে তিনটি দোয়া যদি কোনো মানুষে রমজান মাসের তৃতীয় 10 দিন, যেই 10 দিন নাকি মাহতারাম সামনে আমাদের সম্মুখে আগামীকাল থেকে আরম্ভ হবে, এই তৃতীয় 10 দিনে যদি কোনো মানুষে এই তিনটি দোয়া যদি মাহতারাম সামনে পড়তে পারে, বলেছেন তার জিন্দিগি যত গুনাহ করেছে সমস্ত গুনাহ মাফ, মরার পরে যেটি কবরে আযাব আছে এই কবরের আযাব মাফ, সরাসরি জান্নাত। হাসরে ময়দানের দিন হিসাব কিতাব লবে, কিয়ামতের দিন যে হিসাব কিতাব লবে, এই হিসাব কিতাব আসানি হিসেবে দিতে পারবেন। এসের জন্য মুহতারাম সামিন ইকরাম, কমসে কম আমরা জিন্দিগিতে বহুত দোয়া পড়েছি, কমসে কম যে দোয়া নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত হিসাবে রমজান মাসের শেষ 10 দিন এই তিনটা দোয়া বেশি বেশি পড়তেন। আর আমরাও সবাই চেষ্টা করব যে এই রমজানের শেষ 10 দিনে এই তিনটা দোয়া বেশি বেশি করে পড়বার জন্য চেষ্টা করব। যদি আমরা পড়তে পারি মুহতারাম সামিন ইকরাম, সহিহ হাদিস থেকে বর্ণিত, যদি কোনো মানুষ এই তিনটা দোয়া যদি রমজান মাসের শেষ 10 দিনে পড়ে, ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ, কবরে আযাব মাফ, হাসরের মধ্যে দিন হিসাব করে দিতে পারবেন, আর চির জিন্দেগি জান্নাতের মধ্যে থাকবেন। মুহতারাম সামিন ইকরাম, এই রমজান মাস আসিয়াছে। রমজান মাস যদি রমজান মাসের প্রথম তারিখ যখন আরম্ভ হয়ে যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন, যখন প্রথম রমজান আরম্ভ হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজা 8টা দরজা আছে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কারার, দারুল খুল, 8টা দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। যদি কোনো মানুষ মুহতারাম সামিন ইকরাম রমজানের শেষ দশকে 3টা দোয়া পড়তে পারে প্রত্যেক দিন, বলেছেন জাহান্নামের দরজা বন্ধ করছেই ওই ব্যক্তির জন্য মরার পরে চির জিন্দেগির জাহান্নামের দরজা বন্ধ। এসের জন্য মুহতারাম সামিন ইকরাম, যদিও আমরা কোনো কিছু না পড়তে পারি, কমসে কম যারা নাকি আমরা এই ভিডিওটা দেখব, প্রত্যেক দিন আমরা এই ভিডিওটা অন করিয়া আমার সাথে আপনারা কমসে কম একবার, দিনের মধ্যে একবার হলেও 5 ওয়াক্ত নামাজের পরের পর বা ইফতারির সম্মুখে বা আপনি যে কোনো টাইমে সেহরি খাইয়া বা সেহরি খাওয়ার আগে বা তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজের আগে আমরা কমসে কম একবার করিয়া, যদি আমরা মুখস্থ না করতে পারি, কমসে কম আমার সাথে সাথে আপনারা কমসে কম ভিডিওটা চালু করিয়া প্রত্যেক দিন আপনারা একবার কমসে কম পড়বেন। এই রমজান মাস এরকম একটি মাস, বিশ্বনবী বলেছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআন শরীফ নাযিল করেছেন। এই রমজান মাসের প্রথম 10 দিনের মধ্যে মুহতারাম সামিন ইকরাম ফি আউয়ালিহি রাহমাতুন, প্রথম 10 দিনে আল্লাহ তাআলা রহমত নাযিল করে, ওয়া আওসাতিহি মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিনে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে, জানি না গুনাহ মাফ করছেন না নাই। তৃতীয় 10 দিন মুহতারাম সামিন ইকরাম যদি কোনো মানুষে আমল করে, নাজাতুম মিনান নিরান ওয়া ফি আখিরিহি, আর রমজানের তৃতীয় 10 দিনের মধ্যে বলেছেন মুহতারাম সামিন ইকরাম যে ওই ব্যক্তির জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে সুটকা দান করে, অর্থাৎ জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বাঁচাই। আমরা যদি রমজান মাসের শেষ দশকে যদি আমরা এই 3টা 10 দিন পড়তে পারি, আমাদের মৃত্যু হওয়া দেরি হবে কিন্তু জান্নাতে যাওয়া দেরি হবে না। কবরে আযাব যাই না কোন কবরে থাকতে হবে, এই কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহতারাম সামিন ইকরাম, বলেছেন সহিহ মুসলিমের মধ্যে রিওয়ায়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমালিন ইবনে আদমা ইউযাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, অর্থাৎ বনি আদমের সওয়াব বাড়াতে বাড়াতে 10 থেকে নিয়ে 700 গুণ বাড়াতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা সাওম,
রমজান মাস ছাড়া, রমজানের রোজা ছাড়া। কারণ আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা ছাড়া, রমজানের রোজার বদলা মুহতারাম সামিন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন ফাইন্নাহু লি আসাউমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজিবি, আর এই রোজার বদলা আমি নিজে দিব। অন্য অন্য যত আমল আছে অন্য রমজান মাস ছাড়া বলেছেন সমস্ত আমলের বদলা আল্লাহ তাআলা ফেরেশতার হাতে লিখায়, কিন্তু এই রমজানের যে আমরা রোজা রাখবো, রোজার আমল নিয়া সওয়াব আল্লাহ তাআলা নিজে হাতে লিখে। আরেক হাদিসের মধ্যে আসছে আনা উজাজাবি, এই রোজার বদলা তাআলা নিজে হয়ে যায়। যে ব্যক্তি নাকি জান্নাত আর দুজকের মালিক আল্লাহ তাআলা, আর আমি রোজা রাখার কারণে যদি আমার রোজার বদলা যদি আল্লাহ তাআলা নিজে হয়ে যায়, তো জান্নাত আল্লাহ দিবে না দুজকে দিবে, নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। মুহতারাম সামিন ইকরাম, হাদিসের মধ্যে আছে লিসাইমি ফারহাতানে, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি। এক নম্বর খুশি হয়েছে ফারহাতুন ইনদাল ফিতরি, ইফতার করার সময় একটা খুশি। অন্য দিন আপনি খাজর খাবেন বা যে কোনো একটা বস্তু খাবেন, আপনার অত স্বাদ লাগে না, মজা লাগে না, ইন্টারেস্ট লাগে না। কিন্তু রমজান মাসের মধ্যে ইফতারির সম্মুখে নিয়ে যদি আপনি বসে থাকেন, অন্য মাসের মধ্যে মানুষে কিবা কি বানাইলে কি করে, কিবা কিবি মুখের মধ্যে নিয়ে নেয়, কিন্তু রমজানের মাসের মধ্যে ইফতারির সম্মুখে নিয়ে বসিয়ে থাকে, কিন্তু আজান না দেওয়া পর্যন্ত মানুষের মুখের মধ্যে দেয় না। তাই মুহতারাম সামিন ইকরাম বলেছেন যে এই রমজান মাসের মধ্যে ইফতারির সম্মুখে আমরা যখন ইফতারি নিয়ে খেয়ে বসে থাকি, বসার পর মুহতারাম সামিন ইকরাম যখন আজান দিয়ে আজান দেওয়ার পর আমরা খেজুর মুখের মধ্যে দেই, অন্য দিন খেজুর মুখে দিলে যত নেই ইন্টারেস্ট না লাগে, কিন্তু রমজান মাসের মধ্যে এই খেজুরটা মুখের মধ্যে দিলে বয়সে এর থেকে আর বেশি ইন্টারেস্ট লাগে। মুহতারাম সামিন ইকরাম এসের জন্য বলেছেন যে লিসাইমি ফারহাতানে, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি। এক নম্বর ফারহাতুন ইনদাল ফিতরি, ইফতার করার সময় একটা খুশি, আর ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যখন আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব তখন একটি খুশি। সাক্ষাৎ কবে হবে? যেই ব্যক্তি নাকি মুহতারাম সামিন ইকরাম রমজানের রোজা রাখবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাইরেক্ট দেখতে পারবেন মরার পর। জান্নাতের এই স্পেশাল দরজা আছে, আর এই দরজা কোন ব্যক্তি দাখিল হতে পারবেন? জান্নাতের যে একটি স্পেশাল দরজা আছে, এই স্পেশাল দরজা দিয়ে কোন ব্যক্তি দাখিল হবেন? হাদিস মধ্যে আসছে ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন ওয়া মিনহা বাবুন ইসমুর রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইম মান দাখালা লাম ইয়াজমা আবাদান। জান্নাতের 8টি দরজা আছে, একটি দরজার নাম আছে ওয়া মিনহা বাবুন ইসমুর রায়্যান, রায়্যান দরজা। আর এই যে রায়্যান দরজাটা বলে আছেন মুহতারাম সাহেব, কোনো ব্যক্তি দাখিল হতে পারবে না, লা ইয়াদখুলু ইল্লা সাইম, কিন্তু যে ব্যক্তিকে রোজা রাখে ওই ব্যক্তি দাখিল হতে পারবে। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদান, যদি কোনো মানুষ একবার যদি এই রায়্যান দরজায় দাখিল হতে পারে, বলে আছেন চির জিন্দেগি গুজরে দেবে, তা তার পানি তিরাস মিটবে না। মুহতারাম সামিন ইকরাম এসে বলেছেন রমজান মাসের মধ্যে 3 ব্যক্তি দোয়া তারা কবুল করে, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুস সাইম, দাওয়াতুল ওয়ালিদিহি। মুসাফিরের দোয়া, রোজা রাখিয়া যদি কোনো মানুষের রমজান মাসের মধ্যে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া তারা কবুল করে। মুহতারাম সামিন ইকরাম বলেছেন, আরেক হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী যখন মসজিদের নববীর মিম্বারের মধ্যে প্রথম বই রাখছিলেন তখন বলছিলেন আমিন, দ্বিতীয় বইয়ের মধ্যে বই রাখছিলেন তখন আমিন বলছিলেন, তৃতীয় শ্রীর মধ্যে বই রাখছিলেন তখন আমিন বলছিলেন, পাওয়া আমিন বলছিলেন। সাহাবারা প্রশ্ন করছিল, ও বিশ্বনবী আপনি 3বার কিসের জন্য আমিন বলেছেন? বিশ্বনবী বলেছেন যে আমি যখন প্রথম শ্রীর মধ্যে পাও রাখছিলাম তখন জিবরাইল সালাম বলেছিল, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে রমজান মাস পাইছ, রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করতে পারছো না, ওই ব্যক্তির আল্লাহ তাআলা লানত, ঈশ্বরের জন্য আমি বলেছি আমিন। জানি না মুহতারাম সামিন ইকরাম আমাদের গুনাহ মাফ হয়েছিল নাই? এসের জন্য আমরা যদি এই 3টা দোয়া, সহিহ হাদিসের কথা, 3টা দোয়া যদি আমরা শেষ দশকে, রমজানের শেষ দশকে যদি আমরা প্রত্যেকদিন যদি আমরা পড়তে পারি মুহতারাম সামিন ইকরাম, আমাদের জিন্দগির গুনাহ মাফ, বিগত যত গুনাহ করছিলাম সমস্ত গুনাহ মাফ। আমরা মরার পরে আমাদের জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, কবরের আযাব মাফ হবে, সরাসরি জান্নাত পাবো, আমরা হিসাব করে দিতে পারবো হাশরের ময়দানের দিন। রমজান মাসের শেষ দশকে আমরা
তিনটা দোয়া করলে তার সমস্ত গুনাহ মাফ। তিনটা দোয়ার মধ্যে প্রথম দোয়া হয়েছে, আমি আপনাদের সম্মুখে বলে দিয়েছি আরবিটা, তারপর বাংলা অর্থ বলে দিব। যারা আমরা কিন্তু জানি না, ভিডিও দেখেছি কিন্তু অত কঠিন জানতে পারছি না, কমসে কম প্রত্যেক দিন এই ভিডিওটা চালু দেয়া একবার আপনারা আমার সাথে পড়বার জন্য আপনি চেষ্টা করবেন। এক নম্বর দোয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। এক নম্বর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি, দৈন্য ও কবরের শাস্তির থেকে আশ্রয় কামনা করেছি। নাসাই, হাকিম ইবনে আবু শাইবা এই কিতাবের মধ্যে আছে এই দোয়াটা। আরেকবার আমি বলে দিয়েছি অর্থসহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি, দৈন্য ও কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করেছি। আরেকবার বলে দিয়েছি আমি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি, দৈন্য ও কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করেছি। এই দোয়াটা আপনি পড়বেন। 2 নম্বর দোয়া পড়বেন, সেই দোয়া নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নিয়মিত হিসাবে পড়তেন, আর রমজান মাসের শেষ দশকে পড়তেন। সেই দোয়া হয়েছে, আমরা সবাই প্রত্যেক দিন আমরা হাত তোলার পরে দিয়ে আমরা এই দোয়া পড়ি। এই দোয়া হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদেরকে দান করো দুনিয়া ভালো অবস্থা এবং আখিরাত ও ভালো অবস্থা, এবং আমাদেরকে দুজকের আযাব হইতে বাঁচাও। হে আল্লাহ, আমাদেরকে দুজকের আযাব হইতে বাঁচাও। আর শেষ 10 দিনই হয়েছে মুহতারাম সামনে কাম এই জাহান্নাম থেকে বাঁচার জন্য শেষ 10 দিন। আর এই শেষ 10 দিন যদি আমরা এই দোয়া পড়তে পারি, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তাই 2 নম্বর দোয়া বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আমার সাথে আপনারা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দান করো দুনিয়া ভালো অবস্থা এবং আমার আখিরাতে ও ভালো অবস্থা, এবং আমাদেরকে দুজকের আযাব হইতে বাঁচাও। এই দোয়া আমরা করব। 3 নম্বর দোয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট হিদায়ত ও পরহেজগারি এবং চারিত্রিক পবিত্রতা ও মাখলুকের প্রতি অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। আবার বলে দিয়েছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট হিদায়াত ও পরহেজগারি এবং চারিত্রিক পবিত্রতা ও মখলুকের প্রতি অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। এই দোয়াটা আপনারা করবেন। যদি কোনো মানুষের মুহতারাম সাহেব মুখস্থ না হয়, আমি বারবার বলেছি, জাহান্নাম থেকে বাঁচবার জন্য আমাদের একটি সুযোগ, এই রমজান পাও না না পাই আর কোনো ঠিক নাই। এসের জন্য এই রমজানেতে যাতে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই দোয়া করার কারণে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাই। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই দোয়া পড়ার জন্য তৌফিক দান করুক। আমি আরেকবার
সিরিফ আরবিটা বলতেছি, আপনারা আমার সাথে পড়বেন। প্রথম দোয়া বলেছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। 2 নম্বর দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 3 নম্বর দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা বেশি বেশি করিয়া এই শেষ 10 দিনে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই, এসের জন্য আল্লাহ তাআলা আমাদের বেশি 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 করে আমরা এই 3টা দোয়া পড়ার জন্য চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।